বাদে তখন তো ফোনে মশগুল ছিল। কিভাবে কিভাবে ফোনটাতে কিভাবে ফোন করছিল দেখা? পাটা তোল আমি গেছি, পাটা তোল আগে, নাহলে হবে না। আমি গেছি ওই ঘরে, দেখি মারণ করে ফোন করছে, না পাটা যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতটা কোথায়? না না হাত এরকম এরকম, এটা কিভাবে ছিল? হ্যাঁ 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 গেছিলাম, সেখানে গেছিলাম। সারাক্ষণ দুপুর বেলা হলেই পুরো জনতার কাছে ফোন যায়। মা যাই হোক, এখানে খুকুদি করবে, খুকুদি অনেকক্ষণ কফি নিয়ে দাঁড়িয়েছে। জনতা হচ্ছে খুকু আর মাসি। এনো মালিক, তোমার কফি কি বা? মালিক শ্রেণীর কাপ, আর এটা আমার কাপ। আমি কিন্তু চিনি ছাড়া, আমি ওরে চিনি ছাড়া কিন্তু আমি চিনি খাই না। কে খায় না? তুমি চিনি খাও, কিন্তু আমি চিনি ছাড়া আমি যত বছর কাজ করছি আমি জানি চিনি খাই না। আর মা তার উল্টো, মিষ্টি গুলে মানে চা খাবে, 2 প্যাকেট চিনি ঢেলে দিল চোখের সামনে। আর কেমন কাটলো বলো, সেটাই তো শোনা। ব্রাউন সুগার, তোমার কেমন কাটলো? মোটামুটি ভালো হয়েছে ওখানে, কিন্তু একটু প্রচুর বৃষ্টি, ওই জন্য ওখানে নাকি গ্রামগুলো নাকি এখানকার গ্রামগুলোর মতো নাকি বলছিলে, সেই আড়াপাচের মতন এরকম গ্রাম। জীবনে কলা খেত না বাড়িতে, ওখানে কি কলা খাওয়ার কি মিষ্টি খাচ্ছে, আর কলা খাচ্ছে মানে অপূর্ব। কলাটা ভাবেন আমাদের এখানকার থেকে ভালো খেতে, কার্বাইড দিয়ে আর মানে গাছের মধ্যে হয়ে আছে। মানে তুমি কলা থেকে, মানে কলা থেকে কাঁধি বলছি, মানে কাঁধি থেকে কলা পেরে পেরে খেয়েছো? ওরা ধান্দা করছিল, কিন্তু লোকটা পরে এক কাঁধি ওই ছড়া নিয়ে ওরা পাকায়। মা কি করেছে শোন, তারপরে ওই ডাব কিভাবে লোকের থেকে চেয়ে খেয়েছে। এই ডাব কিভাবে খেয়েছো একটা শুনছিলাম, যা ডাব মিষ্টি সাঁতরা খেয়েছে। আচ্ছা, না না ফোন বাজছো। অসাধারণ ডাব, মানে ডাবটা মিষ্টি জীবনে খাইনি। খেতে ভালো খেতে, আর 50 টাকা মাত্র, এত বড় বড় ডাব। মানে তুই স্বাভাবিক গ্লাস জল হবে স্বাভাবিক, ওটা তো ডাবেরই একটা ডাব একার পক্ষে, মানে একটা ডাব খেয়ে নিলে হাইস ফাস করবি দুজনে মিলে মোটামুটি। তুমি নামনি, তুমি জলে নামনি ওখানে? জলে কিছুটা নেমেছি, কিন্তু এত বালি, জামা কাপড় সব বালি বালি হয়ে যাচ্ছে, আর জুতো গুলো তো ওর মধ্যে ঢুকে যাচ্ছে, আর ওইগুলো হাত চলতেই পারছি না। না গাছে গাছে ওর, আমার তো পুরো দার্জিলিং এর মতনই লাগলো, ছোট ছোট ঘর, পাহাড় ঘেরা, ওইরকম বড় বড় ঝাউ, ঠান্ডাটা নেই এই যা দার্জিলিং। তার মানে ব্যাপারটা হচ্ছে তোমার দার্জিলিং, আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে তোমার মনে হয়েছে আন্দামানটা হচ্ছে দার্জিলিং এর মতো, দার্জিলিং এর গ্রাম, দার্জিলিং এর আরাপাত, দার্জিলিং আরাপাত এই গ্রামের একটা গ্রাম মিশ্রণ, একটা মিশ্রণ। বলতে চাইছি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি, অভিভূত হয়ে। মানে আসলে তোমার এই মুহূর্তে কি ফিল হচ্ছে, মানে ওখানে বেশি ভালো লাগছিল না বাড়ি ফিরে এতদিন পর? আমার তো বাড়ি ছাড়া কোথাও ভালো লাগে না, সেটাই সকলেরই। জায়গা ঠিকভাবে শুট করতে পারি না। মানে আমার তুমি জল কি খাচ্ছিলে? তোমার তো জল খেলাম, কিন্তু পরিমাণটা কম আর কি। আচ্ছা, সব ভালোভাবে সুস্থ ভাবে ফিরে এসছে, এটাই বড় কথা। কফি খাচ্ছি, দেখাও খুদি আমার জন্য। সেই বলছিলাম না যে আমার জন্য হরিণ এনেছে, মানে পুরো এখানে কুকুর দেখেছি, ব্লগ দেখেছি, কাকিমা হরিণের গায়ে হাত বুলাচ্ছে। আবার হরিণটা বেরোচ্ছে না, গুঁতো দেয় সিং দিয়ে। বেরিয়ে গেছে এই দেখো, আবার দেখছে কে? যাই হোক, আমি গিফট পেয়ে গেছি এটা আন্দামানের। সকালবেলা বলেছে দরজার সামনে বসে আছে, লোকের পাওয়ার আওয়াজ শুনে ঘেউ ঘেউ করে উঠছে। আমি বলি আরে এখনো দেরি আছে, 12টা বাজলে আসবে, এখন আসছে। যাই হোক, আমি কফি খেতে থাকি, তোমরা নেক্সট ব্লগের জন্য আবার অপেক্ষা করো। টাটা। নেক্সট ব্লগে রান্না শেখাবি সেটাও বলে দে। হ্যাঁ হ্যাঁ, আমার পরবর্তী ব্লগে আসছে রান্না, মানে আমি যেভাবে চিকেন বানাই মা। হ্যাঁ, তো খুকুদি তো চিকেন রান্নার স্টাইল আলাদা, আমার চিকেন রান্নার স্টাইল আলাদা। তো আজকে খুকুদি আর আমার দুজনের মিশ্রণে একটা চিকেন হবে, যেটা মা বলেছে যে আমার মতন চিকেনটা খেতে চাই আজকে। তো পরের ব্লগে আসছে চিকেনের রেসিপি। মা খাবে না ওটা।